নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রথমে কাজু বাদাম, আমন্ড, পোস্ত এবং সাদা তিল ভালো করে পেস্ট করে নিয়ে একটা বাটির মধ্যে রেখে দেব। এরপর ওই মিক্সিতেই রসুন, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে ভালো করে পেস্ট করে নেব। দিয়ে এটাও একটা বাটিতে তুলে রেখে দেব। এরপর বাটা মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেগুলো ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে তুলে নেব। আমার সমস্ত বাটা মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপর ওই কড়াইতেই আর একটু সর্ষের তেল দিয়ে ওর মধ্যে কিছু পরিমাণে গোটা গরম মশলা দিয়ে দেব। এলাচ, লবঙ্গ, দারুচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে এগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি যে আদা, রসুন, পেঁয়াজ, টমেটোর পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। দিয়ে ভালো করে ভাজতে থাকব যাতে কাঁচা গন্ধটা চলে যায় এবং মশলাটা ভাজা ভাজা হয়ে যায়। এরপর ওর মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করব। এরপর একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে 1 চামচ মতো গুঁড়া লঙ্কা দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালোভাবে নাড়াচাড়া হয়ে যাওয়ার পরে ওর মধ্যে যে পেস্টটা করে রেখেছিলাম, প্রথমে আমি জিরে ধনা গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপরে যে পেস্টটা করে রেখেছিলাম পোস্ত, তিল, আমন্ড, কাজু, ওই পেস্টটা আমি দিয়ে দেব। পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এরপর ওর মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে দেব, মশলা জল অবশ্যই। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এর পরিমাণে মিষ্টি দিয়ে দেবো, চিনি দিয়ে দিয়েছি। এরপর জল দিয়ে দেব, একটু গরম জল দিয়েছি। দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি একটু গরম মশলা দিয়েছি পরিমাণ মতো। ভালো করে মিশিয়ে নিলাম। এবার গ্রেভিটা ফুটে উঠলে ওর মধ্যে আমি বাটা মাছগুলো দিয়ে দেব।
ফুটে উঠেছে আমার। এরপরে আমি চেরা কাঁচা লঙ্কা দিয়েছি এবং ওপর থেকে কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আমার বাটা মাছের রেজালা তৈরি। আপনারা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন, ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।